তৃতীয় হয়েছে ত্রিপুরা থেকে বারিন্দিতা রয়। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় হয়েছে হরিয়ানা থেকে অঙ্কিতা শর্মা। এবারে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ওয়েস্ট বেঙ্গল থেকে আলতা ফড়িং নস্কর। এই যে তোমার জন্য খাবার এনেছি, চটপট করে খেয়ে নাও। আমার বিশ্বাস ফড়িং এত ট্যালেন্টেড, ও যদি একটা চান্স পায় ও কিন্তু জিমন্যাস্টিক্সে একটা খুব বড় নাম হবে। ফড়িং, আমি তোমায় ভালোবাসি, তোমার পাশে দাঁড়িয়ে তোমার তোমার সব স্বপ্ন পূর্ণ করতে চাই। একটা কথা মাথায় রেখো ফড়িং, জিমন্যাস্টিক্সে কিন্তু তোমাকে নাম করতেই হবে, জিততে হবে, ফেমাস হতে হবে। একমাত্র তাহলেই সবাই তোমার সামনে মাথা ঝোঁকাবে। খেলার ময়দানের লড়াইতে তুমি যদি জিততে পারো, দেখবে জীবনের লড়াইতেও তুমি জিতে যাবে। ফড়িং, তোমার কাছে বড় হওয়া উচিত তোমার খেলাটা। সব সময় এটা নিয়ে ভাববে তুমি লড়তে পারছো কিনা, খেলতে পারছো কিনা। আমার থাকা বা না থাকাটা বড় কথা নয়। তোমাকে তো আরো ম্যাচিওর হতে হবে। জীবনে কি সব সময় সব জায়গায় আমি তোমার সঙ্গে যেতে পারবো? কখন কে কোথায় থাকে তার কোনো গ্যারান্টি আছে ফড়িং? তুমি কেন এইসব কথা বলছো বলো তো? আমি না কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। ফড়িং, এই কথাগুলো বলছি কারণ আমার মনে হচ্ছে তুমি তুমি আমার উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছো। ফড়িং, জীবনে কারুর উপর অন্ধভাবে নির্ভরশীল হওয়াটা ঠিক না, তাহলে কিন্তু তুমি ঠকবে। ফড়িং, আমি চাই তুমি একজন স্বাবলম্বী লড়াকু মেয়ে হিসেবে প্রতিষ্ঠিত হও। আমাকে নিরাশ করো। চিরদিন তোমারই থাকবো, তোমার মনের মধ্যে। চোখ বন্ধ করলেও শুধু আমাকেই দেখবে। এখন অবস্থা যত প্রতিকূলই হোক না কেন, আপনি জিতে ফিরুন, আমি শুধু এটাই চাই। আমি হয়তো আপনাকে তেমন ভাবে কোনো রকম সাহায্য করতে পারবো না, কিন্তু আপনার স্বপ্ন পূরণের লড়াইতে আপনার পাশে থাকতে পারবো ফড়িং। আমি জানি আমি জিতলে হয়তো কোথাও না কোথাও আপনার না খেলতে পারার জ্বালাটা একটু হলেও মিটবে। হ্যাঁ ফড়িং, আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে নোংরামো করে কোনো খেলোয়াড়কে হারিয়ে দেওয়া যায় না। আর ফড়িং, গোটা দেশ আপনার দিকে তাকিয়ে বসে আছে, আপনি আপনার দেশের কথা ভাবছেন না,
আপনি একজন খেলোয়াড় ফরিং, ইউ আর আ প্লেয়ার। আপনি এতটা স্বার্থপর হতে পারেন না ফরিং, আপনাকে লড়তে হবে। ইউ হ্যাভ টু ফাইট ফরিং। ফরিং, যে কোনো ভালো কাজ করার আগেই বাধা আসে, কিন্তু সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারলেই আপনার জয় সম্ভব। সেই জয় আপনাকে ছিনিয়ে নিতে হবে ফরিং, আপনাকে জিততে হবে, এবং এবং সেই জিতই হবে অপ্রতীক বাবুকে দেওয়া আপনার যোগ্য জবাব। দয়া করে মনে আর কোনো দ্বিধা রাখবেন না, প্র্যাকটিসে যাওয়ার জন্য তৈরি থাকবেন। আমি আসবো আপনাকে নিতে। প্রমিস করুন আপনি এতগুলো মানুষকে নিরাশ করবেন না, নিজেও নিরাশ হবেন না। আর আপনি একা নন ফরিং, আপনার সাথে এই বন্ধু আছে এবং সবসময় আপনার পাশে থাকবে। চলুন না ফরিং, একবার চেষ্টা করে দেখি, একবার নিজেদের জীবনটাকে নিজেদের মতন করে গড়ে তোলার চেষ্টা করে দেখি, একবার বন্ধু হয়, সারা জীবনের সঙ্গী হয়। আমার একটা কথা শুনুন দিদি, দয়া করে একটু শুনুন। বিশ্বাস করুন, আমার বৌমা আপনার ছেলেকে কোনো স্বপ্ন দেখায়নি, আর আপনার ছেলেও কোনো স্বপ্ন দেখেনি দিদি। সরি আমি না কথাটা মেনে নিতে পারলাম না। আচ্ছা অসভ্য তো। এবার একটু চুপ করো তুমি, বড়দের কথার মাঝে ফোড়ন কেটো না। মা আপনি বুঝতে পারছেন না, এসব কথা চালাকি। মা দেখুন, আপনি না এইসব কথা একদম বিশ্বাস করবেন না প্লিজ। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনার ছেলেকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তবে একটা কথা আমি স্বীকার করে নিতে চাই, আমি ওকে স্বপ্ন দেখিয়েছিলাম দিদি। আমার ছেলের সঙ্গে বিয়ের পরে যেভাবে আমার বৌমার জীবনটা নষ্ট হতে চলেছে, আমার কোথাও মনে হয় আপনার ছেলের সঙ্গে থাকলে ওর জীবনটা আবার নতুন করে সাজিয়ে নিতে পারবে। আসলে আমি তো শুনলাম যে আপনার ছেলেও সফল হতে পারেনি, ওর অনেক না পাওয়া আছে, অনেক হতাশা আছে। ফড়িংয়ের জীবনেও অনেক হতাশা, অনেক দুঃখ আছে, কিন্তু দুজনের স্বপ্নটা এক। তাই স্বপ্নটা এক হলে দুজন একে অপরের দুঃখটা ভাগ করে নিতে পারবে না দিদি?